ফেরাউনের বডি যখন উদ্ধার করা হলো, একজন জেলে মাছ মারার জন্য ফেলেছে জাল, তখন যখন তার লাশটা পেয়েছে, পাওয়ার পরে দেখলো যে এটা লোহিত সাগরে ছিল, ভূমধ্য সাগরে ছিল। এরপরে সেখান থেকে এসে মিষ্টি পানির ভিতরে, মানে সমুদ্রের পানি না, লোনা পানি বাদ দিয়ে মিষ্টি পানির মধ্যেও ছিল, কিন্তু তার ভিতরে যে এমন কিছু উদ্ভিদ ছিল যেটা কোরআনুল কারীমের আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে ফেরাউন সে বাঁচার জন্য কি পরিমাণ আকুতি মিনতি করেছে শেষ সময়ে। দেখুন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছেন, সকল জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন। জালেমদের মূলত যে বিষয়গুলোর কারণে আল্লাহ খুব বেশি পাকড়াও করেন, এর মধ্যে সবচেয়ে বেশি জালেমরা এত অহংকারী হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা তারা ভুলে যায়, প্রতিনিয়ত অহংকার করে। ওয়ামান ইআতামাদা আলা মালিহি ক্বাল্লা, জালেমদের প্রথম অহংকারের জায়গা হয় যে অনেক টাকা আমার, এটা ফেরাউনের হইছে। ওয়ামান ইআতামাদা আলা নাসি মাল্লা, জালেমদের 2 নাম্বার যে জায়গাটা তৈরি হয় যে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নেই, সব আমার লোক, সব আমার দলের লোক, এটা জালেমদের সব সময় জালেমরা মনে করত। ফেরাউন যেদিন মুসা আলাইহিস সালামকে শেষ আক্রমণ করতে গেছে, লক্ষ লক্ষ পুরুষদেরকে নিয়ে গেছে সাথে করে, মহিলারা ঘরের ভিতরে ছিল, আর যারা একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে তারা ছিল ঘরের ভিতরে, আর সব সৈন্যবাহিনীকে নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের চতুর্দিকে জালেমরা সেদিন ঘেরাও করে ফেলেছিল। সঙ্গী সাথীরা মুসা আলাইহিস সালামকে বলছিল, আজকে তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কশিন কালেও নয়, অচিরেই আমার আল্লাহ পথ দেখাবে। সুবহানাল্লাহ। এই যে শিক্ষা শুরু হয়ে গেছে, জালেমরা যেখানে সব রাস্তা বন্ধ করে দিয়েছে ওইখানেই আল্লাহ সাহায্য আসছে। তো যখন ফেরাউন লোহিত সাগরের সামনে মুসা আলাইহিস সালামকে 3 দিক থেকে ঘেরাও করে ফেলছে, সামনে হচ্ছে শুধু সমুদ্রের ঢেউ আর পানি। মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে ছিল লাঠি, এই লাঠি দিয়ে আল্লাহ আঘাত করতে বলছেন। আঘাত করার পরক্ষণেই বিশাল রাস্তা হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। আমরা অনেকে মনে করি যে এটা নীল নদী হয়েছে, না।